হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ এই রোগটা কেন হয়? আমাদের কিন্তু আমাদের এই সমাজের ক্যান্সারের মতো ভয়াবহ একটা রোগ। আসসালামু আলাইকুম, আমি হাকিম মানিকুজ্জামান। আমি আসি আপনাদের সামনে। আমি আজকে কিছু কথা বলবো যেটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের সমাজ, আমরা কোথায় যাচ্ছি, স্বাস্থ্য সম্পর্কে কিছু ছোট বার্তা দিতে চাই। আজ আমরা প্রতিনিয়তই প্রতিটা মানুষ ডিজেনারেটিভ রোগ নিয়ে ভুগছি, যেটা খাদ্যজনিত রোগ। এই রোগ এমন একটা রোগ যেটা আপনার যতই মেডিসিন খান, যতই ওষুধ খান, এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন না। এর মুক্তি পাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে, এই রোগ সম্পর্কে জানতে হবে। আমি যদি এমন একটা রোগের কথা বলি, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ এই রোগটা কেন হয়? এটা কিন্তু আমাদের এই সমাজের ক্যান্সারের মতো ভয়াবহ একটা রোগ। ক্যান্সার হয়তো মানুষকে দ্রুত মৃত্যুবরণ করার পথে আগায় নিয়ে যায়, কিন্তু এই উচ্চ রক্তচাপ রোগ, এই রোগটা আমাদের দৃষ্টিতে এত ভয়াবহ না, কিন্তু এটা আমাদেরকে ঘুণ পোকার মতো খেয়ে ফেলছে। আজ প্রতিটা বাড়িতে আপনি লক্ষ্য করবেন, প্রতিটা বাড়িতেই এমন কোনো সদস্য নাই, 5 জন থাকলে তার মধ্যে 2 জন লোক উচ্চ রক্তচাপ রোগে ভুগছে। এটা ডিজেনারেটিভ রোগ, খাদ্য দোষজনিত রোগ। আমরা যে খাবারগুলো খাচ্ছি, সয়াবিন তেল খাচ্ছি, চিনি খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, আরও মশলাযুক্ত, অধিক মশলাযুক্ত খাবার খাচ্ছি, এই খাবার থেকে কিন্তু এই রোগগুলো তৈরি হচ্ছে। আমাদের রক্তের টিজি কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, এলডিএল এইচডিএল ব্যালেন্স থাকছে না। এই যে কোলেস্ট্রল বাড়ছে, ট্রাইগ্লিসারাইড বাড়ছে, এটা কিন্তু আমাদের জন্য খুব ভয়াবহ একটা কারণ। আমরা কি করছি, এই রোগ হলে আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তার ওষুধ দিচ্ছে আপনার চলবে কতদিন, যতদিন আপনি বেঁচে থাকবেন। সকালে খান, দুপুরে খান, রাতে খান, চলবেই। একটা রোগের কারণে আপনার 3-4টা ওষুধ দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি বন্ধ করতে পারছেন না, এটা চলবেই। এটার সাথে আপনার হার্টের ওষুধ দিয়ে দিচ্ছে, ব্রেনের ওষুধ দিয়ে দিচ্ছে, মানে চলছেই আর কি, কিন্তু এটা জীবনে আপনি বন্ধ করতে পারছেন না। তাহলে আমরা আসলে কোথায় যাচ্ছি? আমাদের ন্যাচারালে ফিরতে হবে, আমাদের এর থেকে বেরোয় আসতে হবে। আমরা এমন মেডিসিন খাবো, এমন ওষুধ খাবো, এমন খাদ্যাভ্যাস আমাদের মানতে হবে, চলতে হবে, যেন এই রোগ থেকে আমরা সহজেই চিরতরে মুক্তি হতে পারি। আমাদের কাছে এমন প্রোডাক্ট আছে, এমন ওষুধ আছে, যেটা এই উচ্চ রক্তচাপ 3 থেকে 6 মাস খাবেন, আপনি একদম ভালো হয়ে যাবেন, আপনার এটা আসবে না। হ্যাঁ, তখনই আসবে যখন আবার আপনি ব্যাক টু সেই খাদ্যাভ্যাসে যাবেন, যে খাদ্যাভ্যাসের কারণে আপনার এই উচ্চ রক্তচাপ এই রোগগুলা তৈরি হয়েছে, রক্তের টিজি কোলেস্ট্রল বেড়ে গেছে। কিন্তু আমরা সেটা চিন্তাও করছি না, আমরা এই খাদ্যাভ্যাস ওইভাবেই চলছি। আমরা ভুরি আপনার তৈলাক্ত খাবার খাচ্ছি, চিনি খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, আবার ওষুধও খাচ্ছি। তাহলে কি এর থেকে আমরা বেরোতে পারবো? কখনোই সম্ভব না। বের হইতে গেলে অবশ্যই আমাকে এই নিয়মগুলো মানতে হবে, এবং আমাদের এর থেকে নতুন পদ্ধতি তৈরি করতে হবে, যেটা ন্যাচারালি আসলে আপনি একদম সুস্থ, আপনি চিরসবুজ হওয়ার প্রবণতা আপনার মধ্যে চলে আসবে। আপনি কেন চিরসবুজ হবেন না? আমরা দীর্ঘ জীবন বাঁচতে চাই, 70 বছর 80 বছরের যুবক হতে চাই। এর জন্য কি করতে হবে? ন্যাচারালি আসতে হবে, আর ন্যাচারাল দিয়ে আপনি সুস্থ হতে পারবেন। আমাদের টিজি কোলেস্ট্রল কমানোর জন্য, হার্টের ওষুধের জন্য, হার্টের রোগের জন্য যে আমরা ওষুধ খাবো, এটা যেন আমাদের ন্যাচারাল থেকে হয়, ন্যাচারালি আমরা নিয়ম মানবো এবং এটা মেনটেন করবো। সো আজকে আমি আর বেশি কথা বলবো না, শুধু বারবার একটা কথাই বলছি, ডিজেনারেটিভ রোগ, খাদ্য দোষজনিত রোগ। আমি এটা বারবার আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে খাদ্য দোষজনিত রোগ অনেক, তার মধ্যে একটা হচ্ছে ভয়াবহ, খুবই ভয়াবহ, এটা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার। এটা থেকে আমাদের সহজে মুক্তি হওয়ার আমাদের পথ আছে, সেটা হচ্ছে নেচার, প্রকৃতির মাঝে চলে আসতে হবে। আমাদের কিছু মেডিসিন আছে যেটা ন্যাচারাল, আমাদের মাশরুম প্রোডাক্ট আছে, যেটা আপনি কন্টিনিউ খাবেন, 3 থেকে 6 মাস খাবেন, আপনার কোনো ধরনের হার্ট রোগ বা উচ্চ রক্তচাপ রোগ থাকবেই না, একদম আপনি সুস্থ হয়ে যাবেন, আগের মতো হয়ে যাবে, এবং এটা কন্টিনিউ প্রসেস চলমান থাকবে না। ইনশাল্লাহ আপনারা এই নিয়মগুলো মানবেন, এবং আশা করি এই ধরনের যদি কঠিন কোনো রোগ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় চেম্বার আছে, রাজশাহীতে আছে, ঢাকাতে আছে, গাজীপুরে আছে, মুন্সিগঞ্জ আছে। আশা করি এসব মেনটেন করবেন আর যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।